আসসালামু আলাইকুম। যে অনেক কাস্টমার বা অনেক মানুষ আমার কাছে শুধু ইনবক্স করতেছেন বা কমেন্টস করতেছেন যে আসলে সম্মিলিত ইসলাম ব্যাংকের আপডেট কি ভাই আপডেট দেন। যে আজকে সম্মিলিত ইসলাম ব্যাংকের আপডেট নিয়ে আলোচনা করব এবং সাথে আলোচনা করব ব্যাংকে যৌথ অ্যাকাউন্ট খোলার জন্য আপনার কি কি ডকুমেন্ট দরকার বা আপনারা ব্যাংকে কিভাবে যৌথ অ্যাকাউন্ট খুলবেন, এই দুইটা ব্যাপার নিয়ে আজকে আলোচনা করব। জি, সম্মিলিত ইসলাম ব্যাংকের আপডেট হলো সম্মিলিত ইসলাম ব্যাংক 25 তারিখ এই ব্যাংকের উদ্বোধন হবে। আশা করি গভর্নর স্যার আপনাদের ভালো ভালো সংবাদ দিয়ে কাস্টমারদের খুশি রেখেই সম্মিলিত ইসলাম ব্যাংকের উদ্বোধন করবেন। আর ব্যাংকে যারা এখন আপনার যে টাকা তুলতেছেন, স্কিমে টাকা যারা তুলতেছেন তারা, আবার যারা জমা দিতেছেন নতুন ডিপোজিট, তারা আসলে নতুন ডিপোজিট গুলো জমা দিলে আবার তোলা যাচ্ছে, আপাতত কোনো সমস্যা হচ্ছে না। আশা করি 25 তারিখ আপনাদের নতুন গুড নিউজ দিয়েই সম্মিলিত ইসলামী ব্যাংকের যাত্রা শুরু হবে। আপনারা সম্মিলিত ইসলামী ব্যাংকের সাথে থাকুন এবং আপডেট জানুন। আর আরেকটা ব্যাপার আলোচনা করবো আজকে, যৌথ অ্যাকাউন্ট খোলার জন্য ব্যাংকের যৌথ অ্যাকাউন্ট খোলার জন্য আসলে আপনাদের কি কি ডকুমেন্ট দরকার। অনেক সময় হয় কি যে 10 জন বন্ধু অথবা পারিবারিক সদস্য মিলেও হয় যে আমরা একটা অ্যাকাউন্ট খুলবো, ব্যাংকে অ্যাকাউন্ট খুলে ওখানে আমরা একটা ফান্ড রাইজ করবো, ফান্ড বানাবো, বড় ফান্ড বানানোর পরে হয়তো আমরা ফ্ল্যাট কিনবো অথবা ল্যান্ড পারচেস করব অথবা বিজনেস ইনভেস্ট করব, হতে পারে এরকম যে কোনো কিছু ইস্যু, অথবা হতে পারে আপনাদের কোনো যৌথ টাকা আছে ওটা ব্যাংকে রাখতে চাচ্ছেন, ডিপোজিট করতে চাচ্ছেন, এটাও হতে পারে। যে এক্ষেত্রে আপনাদের ব্যাংকে কি কি ডকুমেন্ট দরকার বা কিভাবে ব্যাংকে অ্যাকাউন্ট খুলবেন। এক্ষেত্রে হয় কি, যদি আপনারা এমন হয় যে 10 জন বন্ধু মিলে আপনার সিদ্ধান্ত নিয়েছেন ব্যাংকে অ্যাকাউন্ট খুলবেন, এই ক্ষেত্রে ব্যাংক হয় একটা মিনিটস দিতে হয়। মিনিটসটা হলো এটা যে আপনার এই যে সিদ্ধান্ত নিয়েছেন যে আপনার ইনভেস্ট করবেন অথবা বিজনেস করবেন অথবা একটা ফান্ড বানাবেন, এই সংক্রান্ত একটা অ্যাপ্লিকেশন করবে ব্রাঞ্চ ম্যানেজার বরাবর যে আমরা 10 জন মিলে একটা ফান্ড রাইজ করব, এই ফান্ড রাইজ করার পরে আমরা ইনভেস্ট করব। এই যে আপনারা যেটা পরিকল্পনা করছেন এটাই লিখবেন। এখানে আর কি অ্যাড করবেন, এখানে যে আপনাদের 10 জনের নাম, তারপরে এনআইডি, তারপরে তাদের পেশা কি মানে সোর্স অফ ইনকাম কি, তাই এই 10 জনের, এই 10 জনের ওই চিঠির ভিতরে সব ডিটেলস দিয়ে দিবেন। এটাকে মিনিটস বলতে পারেন অথবা রেজুলেশনও বলতে পারেন, যেটাই বলেন এই সংক্রান্ত একটা চিঠি দিবেন। আরেকটা ব্যাপার হলো যে অ্যাপ্লিকেশন করবেন, আরেকটা ব্যাপার হলো যে যে 10 জন থাকবেন, এই 10 জন তার মোট অফ অপারেশন থেকে এখান থেকে হয়তো 4 জন থাকবেন অথবা 3 জন হতে পারে অথবা 2 জন হতে পারে। যে 4 জন মুড অফ অপারেশনে থাকবেন সে 4 জনের এনআইডি ফটোকপি দিবেন, 2 কপি করে ছবি জমা দিবেন, তারপর তাদের সোর্স অফ ইনকাম কি এটা জমা দিবেন, ইউটিলিটি বিলে ফটোকপি দিবেন। তারপরে ভাবা হলো কি যে আপনাদের সোর্স অফ ইনকাম জমা দেওয়ার পর অনেক হয় কি যে টিন সার্টিফিকেট, যদি আপনাদের টিন সার্টিফিকেট থাকে সেই ক্ষেত্রে আপনার টিন সার্টিফিকেট জমা দিবেন, আর যদি না থাকে তাহলে সমস্যা নাই, আপনাদের অ্যাকাউন্ট খোলা হয়ে যাবে। আরেকটা ব্যাপার হলো যে যৌথ অ্যাকাউন্ট খোলার সময় কিন্তু নমিনি দরকার হয় না, আপনারা নমিনি দরকার হয় না, 4 জন অ্যাকাউন্ট হলে যথেষ্ট। আর আপনাদের পরবর্তী আপডেট জানার জন্য আমাদের সাথে থাকুন, দেখা হবে নতুন কোন টপিকে নতুন কোন আপডেটে।